আজকে ডিসকাশন করব স্টাফ অফিসার কাম ইনস্ট্রাক্টর প্রশ্নপত্র 2021 এর সমস্ত জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স। এর আগের ভিডিওতে আমি ম্যাথ এবং রিজনিং ডিসকাশন করে দিয়েছি। তোমরা ওই ভিডিও থেকে তোমরা এই কোশ্চেনের ম্যাথ এবং রিজনিংটা দেখে নিতে পারো। তো ফার্স্ট কোশ্চেন কি আজকের, যকৃতে কোন ভিটামিন পাওয়া যায়? সঠিক অ্যান্সার অপশন এ, যকৃতে ভিটামিন এ পাওয়া যায়। কড এবং হাঙরের তেলে কিন্তু এই ভিটামিনটা পাওয়া যায়, ঠিক আছে। এছাড়াও যকৃতে এই ভিটামিন পাওয়া যায়। ভিটামিন সি কোথায় পাওয়া যায়? ভিটামিন সি দেখবে সমস্ত টক জাতীয় ফল যেমন আমলকি, এটা কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যায়, ঠিক আছে। টমেটো, মাতৃ স্তন দুগ্ধ, এটা কিন্তু প্রচুর সি পাওয়া যায়। ই কোথায় পাওয়া যায়? ই পাওয়া যায় গমের অঙ্কুর নিঃসৃত তেল, গমের অঙ্কুর নিঃসৃত তেল। তারপর হচ্ছে লেটুর শাক, আর হচ্ছে ডিমের কুসুম, এটা কিন্তু ভিটামিন ই পাওয়া যায়, ঠিক আছে। আরো এ বি সি ডি আরো অনেক কোশ্চেন আছে, সবগুলো বললাম না, তাহলে ভিডিওটা আরো অনেক বড় হয়ে যাবে। ভিটামিন কে কোথায় পাওয়া যায়? এটা হচ্ছে আলফা শাক, আলফা শাক শূকরের যকৃৎ, ঠিক আছে। এটা আমি বলে দিলাম, তোমরা একটু লিখে নিও। পরের কোশ্চেন দেখো কি বলছে, রিজনিং ম্যাথমেটিক্স গুলো আগে করে দিয়েছি, এবার কোশ্চেন চলে যাব নয়। 1 জুন 2019 ভারত সরকারের কোন নতুন মন্ত্রকের সূচনা হয়? সঠিক অ্যান্সার জলশক্তি। এটা কারেন্ট অ্যাফেয়ার্স, একটু দেখে নিও, অনেক সময় কোনো কারেন্ট অ্যাফেয়ার্স পরীক্ষায় দেয়। মগধরাজ অজাতশত্রু কোন বংশের প্রতিনিধি? মগধরাজ অজাতশত্রু কোন বংশের প্রতিনিধি ছিল? অজাতশত্রু কোন বংশের? অজাতশত্রু হচ্ছে তোমার মৌর্য বংশের, সরি, এটা কিন্তু হবে হর্ষাঙ্ক বংশ, ঠিক আছে। অজাতশত্রু হচ্ছে হর্ষাঙ্ক বংশ, কারণ অজাতশত্রু হচ্ছে বিম্বিসারের ছেলে, বিম্বিসারের ছেলে হচ্ছে অজাতশত্রু। তো সঠিক অ্যান্সার কিন্তু অপশন এ। মৌর্য বংশের প্রতিনিধিকে চন্দ্রগুপ্ত মৌর্য, বিন্দুসার, তার অশোক, এগুলো কিন্তু মৌর্য বংশের প্রতিনিধি। মুঘল বংশের বা মুঘল সাম্রাজ্যের প্রতিনিধিকে আকবর, হুমায়ুন, জাহাঙ্গীর, ঔরঙ্গজেব, ঠিক আছে। চালুক্য বংশের প্রতিনিধি কারা? দ্বিতীয় পুলকেশী, এটা কিন্তু খুব শক্তিশালী রাজা ছিল। চালুক্য বংশের সর্বশ্রেষ্ঠ রাজা হচ্ছে দ্বিতীয় পুলকেশী, ঠিক আছে। HTTP এর পুরো অর্থ কি? HTTP এর পুরো অর্থ হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। অপশন ডি ইজ রাইট অ্যান্সার। H ফর হাইপার, T ফর টেক্সট, T ফর ট্রান্সফার, P ফর প্রোটোকল। হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল হচ্ছে সঠিক অ্যান্সার। এরপরে কোশ্চেন দেখো, কোশ্চেন নম্বর 14 কি বলছে? সাধারণ অবস্থায় নিচের কোন ধাতুটি তরল? সাধারণ অবস্থায় তরল ধাতু হচ্ছে মার্কারি, মানে পারদ। এই সিম্বল কিন্তু অনেক সময় আসে, যে পারদের সিম্বল কি? এটা হচ্ছে Hg। ইউরেনিয়ামের সংকেত কি? এটা হচ্ছে ইউ। ইউরেনিয়াম কি কাজে ব্যবহার করা হয়? ইউরেনিয়াম হচ্ছে নিউক্লিয়ার রিঅ্যাক্টর এ জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। এটা কিন্তু খুব ভালো কোশ্চেন, নিউক্লিয়ার রিঅ্যাক্টরে জ্বালানি হিসেবে কিন্তু ব্যবহার করা হয় ইউরেনিয়াম। রেডিয়াম কিসে ব্যবহার করা হয়? রেডিয়াম হচ্ছে ক্যান্সারের চিকিৎসায় ব্যবহার করা হয়। রেডিয়াম কিসে ব্যবহার? রেডিয়াম হচ্ছে ক্যান্সারের চিকিৎসায় কিন্তু রেডিয়াম ব্যবহার করা হয়, ঠিক আছে। আরডি, ঠিক আছে। দস্তা, দস্তা হচ্ছে কি? জিঙ্ক, জিঙ্ক মানে হচ্ছে দস্তা। দস্তা হচ্ছে গ্যালভানাইজেশনের হিসেবে ব্যবহার করা হয়। এটা খুব ভালো কোশ্চেন, গ্যালভানাইজেশনে দস্তা ব্যবহার করা হয়। তাছাড়া ZN, এটা খুব পরীক্ষায় খুব আসে, ZNO মানে দার্শনিক উল, আর ZNS হচ্ছে জিঙ্ক ব্লেড,
ZNS জিঙ্ক ব্লেন্ড, ZNO হচ্ছে দার্শনিক গোল। এই কিন্তু খুব ভালো কোশ্চেন, এই দুটো পরীক্ষায় আসে বলে আমি বলে দিলাম। কোশ্চেন নম্বর 15, 2020 টোকিও অলিম্পিকে সরকারি ম্যাসকট কি ছিল? সঠিক অ্যান্সার অপশন সি, মিরাই তোয়া। অলিম্পিক সম্পর্কে আমরা একটু জেনে নেব। অলিম্পিক হচ্ছে ক্রীড়া প্রতিযোগিতা প্রথম শুরু হয় 776 খ্রিস্টপূর্বাব্দে। ওকে, বিশ্বের সর্ববৃহৎ ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছে অলিম্পিক। সবচেয়ে বড় ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছে অলিম্পিক। অলিম্পিক কিন্তু প্রতি 4 বছর অন্তর অন্তর হয়। এই অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা প্রথম শুরু হয়েছিল গ্রিস, এটা কিন্তু মনে রাখবে, গ্রিস। ঠিক আছে, গ্রিসে কিন্তু প্রথম এই অলিম্পিক খেলাটা শুরু হয়েছিল এবং বিজয়ীদের কি দেওয়া হতো? অলিভ পাতার মুকুট। এটা মাথায় রাখবে, অলিভ পাতার মুকুট কিন্তু প্রথমে দেওয়া হতো। এর হেডকোয়ার্টার কোথায়? সুইজারল্যান্ড, লুসান। সুইজারল্যান্ড হচ্ছে লুসান, এটা কিন্তু মনে রাখবে, সুইজারল্যান্ডের লুসান কিন্তু এর হেডকোয়ার্টার। আধুনিক অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা কিন্তু তোমার 1896 খ্রিস্টাব্দে ফ্রান্সের উদ্যোগে তৈরি হয়েছিল। ফ্রান্সের ব্যারন পিয়ের দা কুবারতেন প্রতিষ্ঠাতা বলা হয় আধুনিক অলিম্পিকের। ঠিক আছে, 1896 খ্রিস্টাব্দে কিন্তু প্রথম আধুনিক অলিম্পিক গ্রিসের এথেন্সে প্যানাথেইনিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবে যে এটা কিন্তু তোমার হচ্ছে প্রথম অলিম্পিক শুরু হয়েছিল 776 খ্রিস্টাব্দে এবং আধুনিক অলিম্পিক শুরু হয়েছিল 1896 খ্রিস্টাব্দে। এটা কিন্তু তোমার গ্রিসের এথেন্সের প্যানাথেইনিক স্টেডিয়ামে অবস্থিত হয়েছিল এবং তখন কিন্তু গ্রিসের রাজা ছিলেন কিন্তু প্রথম জর্জ। এগুলো কিন্তু পরীক্ষা আসে বলেই বলছি। অলিম্পিকের চিহ্ন কি? অলিম্পিকের চিহ্ন হচ্ছে রিং। কটা রিং থাকে? 5টা রিং থাকে, 5টা বলা হয়। এবার দেখো ব্লু কোন দেশের প্রতীক? ব্লু হচ্ছে ইউরোপ, নীল হচ্ছে ইউরোপ। ইন্ডিয়া কোন দেশের? ইন্ডিয়া হচ্ছে ইয়েলো, ইয়েলো মানে হলুদ হচ্ছে ইন্ডিয়া। একটু মুছে দিই, তাহলে তোমাদের পড়তে একটু আর সুবিধা হবে। এই ডাটাগুলো কিন্তু তোমরা লিখে নিতে পারো, ডাটাগুলো খুব ভালো ডাটা এবং অনেক পরীক্ষা এসছে, তাই কিন্তু আমি এগুলো ডিসকাশন করে দিচ্ছি। আমার উদ্দেশ্য হচ্ছে তোমার একটা কোশ্চেনের সাথে সাথে তোমরা অনেকগুলো কোশ্চেনের অ্যান্সার জেনে যাও। ঠিক আছে, তাহলে আবার বলে দিই, ব্লু মানে হচ্ছে নীল। ব্লু হচ্ছে কোথায়? ইউরোপ। ইউরোপের দেশে, ইউরোপ মহাদেশের হচ্ছে ব্লু। ইয়েলো কোন মহাদেশের? ইয়েলো হচ্ছে তোমার এশিয়া। ব্ল্যাক কোথায়? ব্ল্যাক হচ্ছে সাউথ আফ্রিকা। সবুজ গ্রিন হচ্ছে তোমার অস্ট্রেলিয়া। আর হচ্ছে রেড মানে হচ্ছে তোমার ইউএসএ, আমেরিকা। ওকে, ব্লু মানে ইউরোপ, ইয়েলো মানে হচ্ছে এশিয়া, ব্লু মানে ব্ল্যাক মানে সাউথ আফ্রিকা, গ্রিন হচ্ছে অস্ট্রেলিয়া, রেড হচ্ছে ইউএসএ। ঠিক আছে, অলিম্পিকের মোটোটা কি? মোটো হচ্ছে তোমার সিট্রাস আলটিস ফর্টাস, মানে দ্রুততর, উচ্চতর আর হচ্ছে দৃঢ়তর। সিট্রাস মানে হচ্ছে তোমার দ্রুততর, অ্যালট্রাস মানে হচ্ছে উচ্চতর, আর হচ্ছে ফর্টাস মানে হচ্ছে দৃঢ়তর। ঠিক আছে, অলিম্পিক এমব্লেম বা প্রতীক বলা হয় এই তোমার এই 5টা কালারটাকে। ঠিক আছে, অলিম্পিকের স্লোগান কি? এক পৃথিবী এক স্বপ্ন। এক পৃথিবী এক স্বপ্ন হচ্ছে অলিম্পিকের স্লোগান। 1900 খ্রিস্টাব্দে কিন্তু প্রথম অলিম্পিকে অংশগ্রহণ করে কারা? ভারত। এটা কিন্তু অনেক পরীক্ষায় এসেছে। 1900 খ্রিস্টাব্দে কিন্তু প্রথম অলিম্পিকে অংশগ্রহণ করা হচ্ছে ভারত। আর মহিলারা কিন্তু প্রথম অলিম্পিকে অংশগ্রহণ করা হচ্ছে 1900 খ্রিস্টাব্দে। ঠিক আছে, এই 1900 খ্রিস্টাব্দে ইন্ডিয়া এবং ওমেন এই দুটোই কিন্তু তোমার অলিম্পিকে অংশগ্রহণ করে। ওকে, বেশ। কোশ্চেন নাম্বার
16 মানব শরীরের সর্ববৃহৎ গ্রন্থির নাম কি? মানব শরীরের সর্ববৃহৎ গ্রন্থ হচ্ছে যকৃৎ। ঠিক আছে, সঠিক অ্যান্সার তোমার হচ্ছে অপশন ডি, যকৃৎ। এবার প্রশ্ন হলো যকৃৎ থাকে কোথায়? যকৃৎ হচ্ছে পিত্তরসে থাকে, এটা কিন্তু মনে রাখবে। পিত্তরসে কিন্তু যকৃৎ থাকে। পিটুইটারি গ্রন্থি এটি কোথায় থাকে? এটা হচ্ছে মস্তিষ্কে থাকে। এটা কিন্তু প্রভু গ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ড বলা হয়। প্যারোটিড গ্রন্থি কোথায় থাকে? প্যারোটিড গ্রন্থি হচ্ছে মুখগহ্বরে থাকে। মুখগহ্বরে দেখো সাব প্যারোটিড গ্রন্থি, সাব ম্যান্ডিবুলার গ্রন্থি, ঠিক আছে, এগুলো কিন্তু থাকে। ঠিক আছে, এটা খাদ্যের পরিপাকে প্রোটিন এবং ফ্যাট জাতীয় খাদ্যের পরিপাকে কিন্তু প্যারোটিড ব্যবহৃত হয়। প্রোটিন এবং ফ্যাট জাতীয় খাদ্যের পরিপাকে হচ্ছে প্যারোটিড ব্যবহৃত হয়। অগ্নাশয় কোথায় থাকে? অগ্নাশয়ের কাজ কি? অগ্নাশয় হচ্ছে খাদ্য পরিপাকে সাহায্য করে। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবে, খাদ্য পরিপাকে সাহায্য করে অগ্নাশয়। কোশ্চেন নাম্বার 17, গ্রীষ্মকালে উত্তর ভারতের সমতলে যে স্থায়ী বায়ু বয় তার নাম কি? গ্রীষ্মকালে উত্তর ভারতের সমতলে যে স্থানীয় বায়ু হয় তার নাম হচ্ছে কাল বৈশাখ। এটা ভুল বললাম। উত্তর ভারতের সমতলে যে স্থানীয় বায়ু প্রবাহিত হয় সেটা হচ্ছে তোমার লু। লুটা হচ্ছে উত্তর ভারতের একটা উষ্ণ প্রবাহ, যেমন উত্তরপ্রদেশ এই সমস্ত জায়গায় কিন্তু এগুলো হয়। উত্তরাখণ্ড। কাল বৈশাখী, কাল বৈশাখী হচ্ছে একটা গ্রীষ্মকালীন ঝড়। কাল বৈশাখী একটা গ্রীষ্মকালীন ঝড়, এটা কোথায় হয়? এটা হচ্ছে উড়িষ্যা। উড়িষ্যা এবং ওয়েস্ট বেঙ্গল হয় কাল বৈশাখী। উড়িষ্যা এবং ওয়েস্ট বেঙ্গল হচ্ছে কাল বৈশাখী হয়। চিনুক কোথায় হয়? চিনুক হচ্ছে একটা উষ্ণ স্থানীয় বায়ু, এটা তুষার বা তুষার ভক্ষক নয় পরিচিত। এটা মনে রাখবে, এটা হচ্ছে উষ্ণ স্থানীয় বায়ু, এটাকে তুষার ভঙ্গক। এটা কিন্তু মনে রাখবে, ডাকনামগুলো অনেক সময় আছে। চিনুকের আরেকটা নাম হচ্ছে তুষার ভঙ্গক। আয়ন বায়ু, আয়ন বায়ুর নাম হচ্ছে বাণিজ্য বায়ু, এটা কিন্তু মনে রাখবে। আয়ন বায়ুর নাম হচ্ছে বাণিজ্য বায়ু। ঠিক আছে, লু হচ্ছে উত্তর ভারতের সমতলে অবস্থিত স্থানীয় হাওয়া একটা বা বায়ু। কালবৈশাখী হচ্ছে গ্রীষ্মকালীন ঝড়, যেটা হচ্ছে ওড়িশা এবং ওয়েস্ট বেঙ্গল হয়। চিনুক হচ্ছে একটা উষ্ণ স্থানীয় বায়ু, যার আরেক নাম হচ্ছে তুষার ভঙ্গ। আর আয়ন বায়ুর হচ্ছে আরেকটা নাম হচ্ছে বাণিজ্য বায়ু। কোশ্চেন নাম্বার 19, লোহিত রক্তকণিকা কোথায় উৎপন্ন হয়? লোহিত রক্তকণিকা হচ্ছে প্রাপ্তবয়স্কদের লোহিত অস্থি মজ্জায়। ঠিক আছে, কিন্তু এই যকৃৎ বা প্লীহা এইখানে কিন্তু যখন জন্মের 1 মাস পর্যন্ত বাচ্চাদের কিন্তু রক্ত এই যকৃৎ থেকে তৈরি হয়। 0 থেকে 1 মাস পর্যন্ত বাচ্চাদের কিন্তু রক্ত এই যকৃৎ বা প্লীহা থেকে তৈরি হয়। ঠিক আছে, অগ্নাশয় দরকার নেই, একটু বলে দিয়েছি। অগ্নাশয় খাদ্য পরিপাকে সাহায্য করে। এবার হচ্ছে হার্ট বা হৃদয়। হার্ট বা হৃদয় এটা কি? এটা হচ্ছে হার্টে, এই প্রশ্নটা আসে সিস্টল এবং ডায়াস্টল কোথায় দেখা যায়? সিস্টল হচ্ছে যখন হার্ট রক্ত সারা দিয়ে যায়, হার্ট থেকে যখন রক্ত সারা দিয়ে যায়, আর মানে হার্টটা যখন ছোট চিপসে, সিস্টল মানে যখন চেপে যায়, তখন ধর এটা চেপে গেল, রক্ত চারিদিকে ছড়িয়ে যাবে, তাহলে সিস্টল চেপে গেল মানে সিস্টল এবং রক্ত সারা দিয়ে প্রবাহিত হয়। ডায়াস্টোল মানে যখন এটা ফুলে যায় তখন কি হয়, বিভিন্ন জায়গা থেকে রক্ত আমার এখানে চলে আসবে, এটাকে বলা হয় ডায়াস্টোল। ঠিক আছে, এটা হচ্ছে দূষিত রক্ত কিন্তু এখানে আসে, আর বিশুদ্ধ রক্ত কিন্তু এখান থেকে চারিদিকে চলে যায়। ঠিক আছে, বেশ। কোশ্চেন নাম্বার 20, কোন ভারতীয় প্রথম শ্রেণী ক্রিকেটে 1 ওভারে 6টা বলে ছক্কা হাঁকান? এটা হবে সঠিক অ্যান্সার, বিরাট কোহলি। অপশন সি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 22, নিচের কোনটি আরএনএ তে নেই? দেখো, আরএনএ এবং ডিএনএ দুটোই তফাৎ থাকে, একটা হচ্ছে ইউরাসিল আর হচ্ছে থাইমিন। অ্যাডেনিন, গুয়ামিন, দেখো অ্যাডেনিন, গুয়ানিন, ইউরাসিল, থাইমিন, সাইটোসিন,
এইগুলো কিন্তু তোমার হচ্ছে কিসে থাকে, আরএনএ থাকে। সরি এটা বললাম, এইটা হবে অ্যান্সার, এটা ভুল বললাম। দেখো অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন, এই তিনটে অ্যাডেনিন, গুয়ানিন, আবার বলছি অ্যাডেনিন, গুয়ানিন এখানে নেই, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন, এইগুলো হচ্ছে তোমার ডিএনএ তে থাকে। আর অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন আর হচ্ছে ইউরাসিল, এইটা হচ্ছে আরএনএ তে থাকে। ঠিক আছে, এখানে যদি তোমার গুয়ানিন থাকতো তাহলে কিন্তু সব আরএনএ তে হয়ে যেত। ঠিক আছে, এই আর ইউরাসিন আর হচ্ছে গুয়ানিন, এই দুটো, এই ইউরাসিল আর থাইমিন, এই দুটো হচ্ছে ডিফারেন্স করে। ঠিক আছে, অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন, ইউরাসিন এবং সাইটোসিন। ঠিক আছে, তার আবার বলে দিই, আরএনএ ডিএনএ থাকে অ্যাডেনিন, গুয়ানিন, থায়ামিন আর সাইটোসিন। ঠিক আছে, এটা হচ্ছে ডিএনএ থাকে, আর ইউরাসিল যদি থাকে তাহলে সেটা হচ্ছে আরএনএ হয়ে যাবে। ওকে, বেশ, এরপরে চলে যাব, বছরের কোন দিনটি আর্ম ফোর্স ফ্ল্যাগ ডে হিসেবে পালিত হয়? সঠিক অ্যান্সার হচ্ছে 7 ডিসেম্বর। তাহলে 6 আগস্ট কি হয়? 6 আগস্ট হচ্ছে হিরোশিমা ডে, এটা হচ্ছে হিরোশিমা ডে। 5 জুন কি? 5 জুন হচ্ছে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, অর্থাৎ পরিবেশ দিবস। 8ই মার্চ কি? ইন্টারন্যাশনাল ওমেন্স ডে। ইন্টারন্যাশনাল ওমেন্স ডে হচ্ছে 8ই মার্চ। ওকে, এরপরে তুমি দেখো, শবরীমালা মন্দির ভারতের কোন রাজ্যে অবস্থিত? শবরীমালা মন্দির ভারতের কেরালা রাজ্যে অবস্থিত। এই মন্দিরটা কিন্তু অনেক পুরনো মন্দির, এবং এই মন্দিরটাতে একটা সময় মহিলাদের প্রবেশ নিষেধ ছিল। ঠিক আছে, তামিলনাড়ু কয়েকটা মন্দিরের নাম বলে দিই, দেখো সোর, লিখে নিয়ে বলে দিচ্ছি, সোর, তিরু রাগু না মানগাই, ঠিক আছে, আম্মান, পেরুর, এগুলো হচ্ছে তোমার তামিলনাড়ুতে অবস্থিত। উত্তরপ্রদেশে কয়েকটা মন্দির, এটা তো সবাই অনেকেই জানে, রাম মন্দির, তারপরে কাশী বিশ্বনাথ, প্রেম মন্দির, বৃন্দাবন। ঠিক আছে, প্রেম মন্দির যেটা আর বৃন্দাবন কিন্তু একই। ঠিক আছে, আর কর্ণাটক কি হবে? কর্ণাটক মা দেউরি, জগন্নাথ হিল, 121 ফুট শিবা, দুর্গা, তারপরে হচ্ছে ইসকন, এটা কিন্তু সব কর্ণাটকে অবস্থিত। ইসকনটা কিন্তু মনে রাখবে। ঠিক আছে, ইসকন ওয়েস্ট বেঙ্গলও আছে, কিন্তু এই ইসকনটা মানে বেশি পুরনো। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলে তোমার নদিয়ার মায়াপুরে আছে ইসকন মন্দির, আর অনেক জায়গায় আছে। মেট্রো রেলওয়ে জোন এর সদর দপ্তর কোন শহরে অবস্থিত? সঠিক অ্যান্সার হচ্ছে কলকাতা। অপশন বি ইজ রাইট অ্যান্সার। এরপরে চলে যাব এনসিসি নীতি বাক্যটি কি? এনসিসি নীতি বাক্যটি হচ্ছে ন্যাশনাল কোডেড কর্পস। এটা ফুল ফর্ম আর কি। ঠিক আছে, ন্যাশনাল কোডেড কর্পস হচ্ছে ফুল ফর্ম, আর মোটো হচ্ছে ইউনিটি অ্যান্ড ডিসিপ্লিন। অপশন ডি ইজ রাইট অ্যান্সার। এনসিসি ন্যাশনাল ক্যাডেট কর্পস, লিখে দিই এটা NATI, ন্যাশনাল ক্যাডেট কর্পস, এটা হচ্ছে তোমার এনসিসি ফুল ফর্ম। নীতিবাক্য হচ্ছে ইউনিটি অ্যান্ড ডিসিপ্লিন। ওকে, কোশ্চেন নাম্বার 33 কি বলছে? বর্তমানে কোন শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে প্রফেসর অভিজিৎ বন্দ্যোপাধ্যায় যুক্ত রয়েছেন? এটা যেহেতু পুরোনো কোশ্চেন, সঠিক অ্যান্সার হবে মাস হাস্টার্স ইনস্টিটিউট অফ টেকনোলজি। অপশন এ ইজ রাইট অ্যান্সার। ভারত মাতার ছবি কে অঙ্কন করেছিলেন? ভারত মাতার ছবি অঙ্কন করেছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর। 1905 সালে কিন্তু এই ছবিটা এঁকেছিলেন, যার জন্য কিন্তু বঙ্গমাতা নামে পরিচিত ছিল এই ছবিটি, বঙ্গমাতা। ঠিক আছে, রবীন্দ্রনাথ সম্পর্কে অনেকেই জানো, এটা বলছি না। নন্দলাল বসুকে ইনিশিয়ালের সংবিধানের যে মূল দলিলের ছবি আঁকার দায়িত্ব পালন করেন কিন্তু নন্দলাল বসু। এটা কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমাদের যে সংবিধানের ছবি ছিল, সেই ছবি কিন্তু এই নন্দলাল বসু কিন্তু আঁকার দায়িত্ব পেয়েছিলেন।
সুকুমার রায় ইনি কিন্তু শিশু শিল্পী হিসেবে খুব বিখ্যাত। এনা হচ্ছে আবুল তাবুল খাই খাই হচ্ছে সুকুমার রায়ের লেখা, ঠিক আছে। এটা তো অনেক পরীক্ষা আছে আবুল তাবুল, ঠিক আছে। এরপর হচ্ছে কোশ্চেন নাম্বার 37, প্রথম ভারতীয় ICS অফিসার নাম কি? সঠিক অ্যান্সার অপশন এ সত্যেন্দ্রনাথ ঠাকুর। ইনি হচ্ছে 1863 সালে কিন্তু ফার্স্ট ICS অফিসার হয়েছিলেন। এর পরবর্তীতে হয়েছিলেন সেকেন্ড ICS পাস করা হচ্ছে সুরেন্দ্রনাথ ব্যানার্জি, ঠিক আছে। এটা হচ্ছে সেকেন্ড ICS পরীক্ষা পাস করেছিলেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি। এরপর কোশ্চেন নম্বর 38, নিচের কোন ভারতীয় শহর কোন নদীর তীরে অবস্থিত নয়? দেখো ভাগলপুর কোথায় অবস্থিত? ভাগলপুর হচ্ছে কোশি, কোশি হচ্ছে একটা গঙ্গার দক্ষিণ তীরের নদী। এই গঙ্গার একটা দক্ষিণ তীর নদী কোশি, এই কোশির উপরে কিন্তু এই ভাগলপুরটা অবস্থিত। এটা দক্ষিণ, এটা সিল্ক সিটি বলা হয়, ঠিক আছে। এই কিন্তু সিল্ক সিটিও বলা হয়। এই সঠিক অ্যান্সার কিন্তু অপশন বি ভোপাল। হ্যাঁ, এবার কানপুর, কানপুর হচ্ছে কি কোন নদীর তীরে? গঙ্গা। আগ্রা কোন নদীর তীরে অবস্থিত? যমুনা। সঠিক অ্যান্সার তাহলে কিন্তু ভোপাল হয়ে গেল। বিশুদ্ধ জলের পিএইচ কত? বিশুদ্ধ জল হচ্ছে পিএইচ 7। বিশুদ্ধ জল বা পিওর ওয়াটার যেটা বলা হয়, পিওর ওয়াটার মানে হচ্ছে পিএইচ হচ্ছে 7। হাসির আলো কি? হাসির কিন্তু একটা প্রকল্প, এটা হচ্ছে অপশন ডি ইজ রাইট অ্যান্সার। পশ্চিমবঙ্গ সরকারের গরিব মানুষের জন্য বিনামূল্যে বিদ্যুৎ প্রদান প্রকল্প হচ্ছে হাসির আলো প্রকল্প, ঠিক আছে। অপশন ডি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নম্বর 42, টিভি রিমোট অঙ্কন এ কোন তরঙ্গ ব্যবহার করা হয়? টিভি রিমোট এ ইনফ্রারেড তরঙ্গ। অপশন সি ইজ রাইট অ্যান্সার। এবার একটু বলে দিই রেডিও তরঙ্গ কিসকে দেওয়া হয়? রেডিও তরঙ্গ হচ্ছে ওয়াইফাই। অনেকে বাড়িতে ওয়াইফাই চালায় না, যে ব্রডকাস্টিং সেটা হচ্ছে রেডিও তরঙ্গ। ওয়াইফাই যে ব্রডকাস্টিং সেটা হচ্ছে রেডিও তরঙ্গ, ঠিক আছে। লেজার তরঙ্গ এটা কিন্তু চিকিৎসা শিল্প যোগাযোগে ব্যবহার হয় লেজার তরঙ্গটা। আল্ট্রাসনিক তরঙ্গ, আল্ট্রাসনিক তরঙ্গ হচ্ছে তোমার এটা হচ্ছে তোমার যেমন ডগ, এটা কিন্তু মনে রাখবে, যেমন কুকুর, বিড়াল ইত্যাদি পতঙ্গরা যে শুনতে পায়, এই আল্ট্রাসনিক তরঙ্গের মাধ্যমেই কিন্তু এরা শুনতে পায়, ঠিক আছে। এটা মনে রাখবে। কোশ্চেন নম্বর 43, কথাকলি কোন রাজ্যের নৃত্যশিল্পী? কথাকলি হচ্ছে তোমার কেরালা। কথাকলি অপশন ডি ইজ রাইট অ্যান্সার। কথাকলি, মোহিনী আট্টম এগুলো কিন্তু কেরালা। এটা কিন্তু খুবই আসে মোহিনী আট্টম, ঠিক আছে। উড়িষ্যার নাম কি? উড়িষ্যা হচ্ছে ওডিসি। ওডিসি, ঘুমুর ছাও এগুলো তো অন্য রাজ্যেও আছে, ওড়িশি, ঘুমুর ছাও। তামিলনাড়ুতে কি? ভারতনাট্যম। এটা তো অনেকেই জানে, খুব ইম্পর্টেন্ট। হেমা মালিনী কিন্তু এটা নেচেছিল। ত্রিপুরা, ত্রিপুরা হচ্ছে গড়িয়া, গাড়িয়া, হাজাগিরি, হাইহাক, ঠিক আছে। আচ্ছা ত্রিপুরা। এরপর দেখো কোশ্চেন নাম্বার 45, নিচের কোন ইউরোপীয় পর্যটক ভারতবর্ষ থেকে যান? সঠিক, এটা কিন্তু এক এক জায়গায় একটা কোশ্চেন দেখেছি এক এক রকম। তো আমার যেটা মনে হচ্ছে সঠিক অ্যান্সার হচ্ছে তোমার বার্নিয়ার, ঠিক আছে। সঠিক অ্যান্সার কিন্তু বার্নিয়ার। বেশ, এরপরে আমরা চলে যাব এটা একটু বলে দিই যে আমি যেটা দেখেছিলাম যে ইতালির ভেনিসের পর্যটক নিকোলাস মানুচ্চি ভারতে প্রথম আসে এবং ভারতেই থেকে যান। এটা একটা দ্বিমত আছে কোশ্চেনটা নিয়ে, যে
অনেকে বলছে যে অ্যান্সারটা এইটা হবে, একটা বইতে বলছে। তিনি নাকি মুঘল সাম্রাজ্যের বহু ঘটনা তার বই স্টোরি ডো মাগর বা মুঘল ইন্ডিয়া লিপিবদ্ধ করেছেন। বানুচি 1717 সালে প্রয়াত হন। এটা এখানে বলছে যে মানুচি ঔরঙ্গজেবের সময় এসেছিল এবং ভারতে থেকে যায়। কিন্তু আর একটা জায়গায় দেখলাম যেটা বার্নিয়ার কিন্তু পরীক্ষায় দিয়েছিল, ঠিক আছে, অ্যান্সারটা বার্নিয়ারটা নিয়েছিল, যাক এটাতে দ্বিমত আছে। বেশ, এর পরের কোশ্চেন কি দেখো, কোন ভারতীয় শহরের নাম 2019 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট তালিকায় প্রকাশ করেছে? সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি জয়পুর। জয়পুর কোথায় অবস্থিত? রাজস্থান। শব্দের প্রতিধ্বনির কারণ কি? শব্দের প্রতিধ্বনি ইকোর কারণ হচ্ছে তোমার প্রতিফলন। অপশন বি ইজ রাইট অ্যান্সার, রিফ্লেক্টেড। শব্দের বিচ্ছুরণের কি হয়? দূর থেকে কথা বলার সময় কথা বলার নল, স্টেথোস্কোপ, এগুলোর ক্ষেত্রে কিন্তু তোমার শব্দের বিচ্ছুরণের জন্য হয়, ঠিক আছে। স্টেথোস্কোপে কিন্তু শব্দের বিচ্ছুরণ এটা কিন্তু ব্যবহার করা হয়, এটা মনে রাখবে। সমুদ্রের গভীরতা, বিমানের উচ্চতা কিন্তু এই প্রতিফলন, এই ব্যাপারটা কিন্তু হয়, ঠিক আছে। এরপরে কোশ্চেন দেখো 49, চীনের কোন প্রদেশ করোনা ভাইরাস দ্বারা সর্বাধিক আক্রান্ত হয়েছিল? আগে হয়ে গেছে। সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ হুবেই, চীনের হুবেই, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 50, নিচের কোনটি পশ্চিম দিকে প্রবাহিত নদী? সঠিক অ্যান্সার হচ্ছে নর্মদা। নর্মদা হচ্ছে পশ্চিম বাহিনী নদী, ঠিক আছে। এরকম যদি হয় এই শব্দের নর্মদা আছে এবং এটা হচ্ছে কাবেরীতে, ঠিক আছে। এটা আরব সাগরে পতিত হয়, আরব সাগরে পতিত হয় হচ্ছে তোমার এই নর্মদা নদী। আর এখানে গোদাবরী, এখান থেকে এরকম যে, তারপরে এখানে উড়িষ্যা আছে মহানদী, কৃষ্ণা হচ্ছে তোমার এই অন্ধ্রপ্রদেশ, এই সাইডটা অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু, এই প্রশ্নটা আছে। তো এরা কিন্তু সব বঙ্গোপসাগরে পতিত হয়, ঠিক আছে। পূর্ববাহিনী নদী দু একটা বলে দিই। পূর্ববাহিনী নদী হচ্ছে মহানদী, সুবর্ণরেখা, ব্রাহ্মণী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, পেন্নার, মানে এই সাইডে যে নদীগুলো বঙ্গোপসাগরে পতিত হয়। আর পশ্চিম বাহিনী নদী যেগুলো হবে সেটা সবরমতী, মাহি, নর্মদা, তাপ্তি, লুনি, সব হচ্ছে এই প্রশ্নটা, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 50, উড়িষ্যার কোন জেলায় বাঘা যতীন ব্রিটিশ বাহিনীর সাথে তার অন্তিম লড়াই করেছেন? সঠিক অ্যান্সার হবে বালেশ্বর, ঠিক আছে। 1915 খ্রিস্টাব্দে যে বুড়িমালারের যুদ্ধ হয়, এই যুদ্ধটা হয়েছে কিন্তু বালেশ্বরে, ঠিক আছে। এই যুদ্ধে কিন্তু বাঘাযতীন হসপিটালেই মারা যান। বাঘাযতীন হচ্ছে হসপিটালে মারা যান এবং বাঘাযতীনের যে আর সহপাঠী ছিল মনোরঞ্জন সেনগুপ্ত, নীরেন দাশগুপ্ত, এদের কিন্তু ফাঁসি হয়, ঠিক আছে। মনোরঞ্জন, তারপর হচ্ছে নীরেন দাশগুপ্ত, ঠিক আছে, এদের কিন্তু ফাঁসি হয়। কোশ্চেন নাম্বার 52, কোন জায়গায় মাতঙ্গিনী হাজরা ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণ নেয়? মাতঙ্গিনী হচ্ছে মেদিনীপুর জেলার তমলুক। 73 বছর বয়সের বৃদ্ধা মাতঙ্গিনী হাজরা হচ্ছে এটা আগস্ট আন্দোলন বা ভারত ছাড়ো আন্দোলনের সময় কিন্তু এই ঘটনা ঘটেছিল। এছাড়া আসামে কে ছিল? আসামে ছিল 13 বছরের একজন কিশোরী কনকলতা বড়ুয়া, কনকলতা বড়ুয়া, ঠিক আছে। পাঞ্জাবের কে ছিল? পাঞ্জাবে ছিল ভোগেশ্বরী ফুকননি, ঠিক আছে, খেলিও। কোশ্চেন নাম্বার 53, কোন দেশের ওপর জার্মানির আক্রমণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা করে? সঠিক অ্যান্সার হচ্ছে পোল্যান্ড। প্রথমে কিন্তু জার্মানি পোল্যান্ডকে আক্রমণ করার পরেই তারপর মিত্র শক্তি আর অক্ষ শক্তি পার্টিসিপেট করে এবং সেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের আকার ধারণ করে। কোশ্চেন নাম্বার 56, তুলোর তন্তু কি দিয়ে তৈরি? তুলোর তৈরি হচ্ছে সেলুলোজ। অপশন ডি ইজ রাইট অ্যান্সার। স্টার্চ কি? উদ্ভিদ কোষের মূল উপাদান
উদ্ভিদ কোষের মূল উপাদান হচ্ছে স্টার্চ, যা হচ্ছে গ্লুকোজ তৈরি করে। ঠিক আছে, স্টার্চ। কোশ্চেন নাম্বার 58, বিগত 31/1/2020 কোন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ঘটনা ঘটে? এটা হচ্ছে ব্রেক্সিট। অপশন ডি ইজ রাইট অ্যান্সার। এরপরে চলে যাব আমরা কোশ্চেন নাম্বার 61। সম্প্রতি কোথায় নাম অন্তর্ভুক্ত দেশের প্রধানদের 18তম শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল? কারেন্ট অ্যাফেয়ার্স। এটা হচ্ছে বাকু আজেরবাইজান। এগুলো আসবে না, তো এই টাইপ আসবে, যার জন্য এই কোশ্চেনটা বলা। ফোর্ট উইলিয়াম কলেজ কোন গভর্নর জেনারেল আমলে তৈরি হয়? ফোর্ট উইলিয়াম কলেজ, দেখো ক্লু দিয়ে দিই, 1800 খ্রিস্টাব্দে কিন্তু ফোর্ট উইলিয়াম কলেজটা তৈরি হয়। এবং এই সবার কিন্তু আমি টাইম পিরিয়ডটা বলে দিচ্ছি, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে কোনটা হবে সঠিক অ্যান্সার। তা বলে দিই, লর্ড ওয়েলেসলি আগে বলে দিলাম। লর্ড ওয়েলেসলি এখানে নেই, এখানে রিচার্ড ওয়েলেসলি আছে। ঠিক আছে, রিচার্ড ওয়েলেসলি। তার কর্নওয়ালিসের টাইম পিরিয়ডটা কোথায়? কর্নওয়ালিসের টাইম পিরিয়ড 1786 থেকে 1793। তার মানে হবে না। উইলিয়াম বেন্টিং কত? 1828 থেকে হচ্ছে 1835। ওয়ারেন হেস্টিংস কত? এটা 1772 থেকে 1785। তবে এই টাইম পিরিয়ডের মধ্যে এটা হচ্ছে না, তাহলে সঠিক অ্যান্সার কিন্তু রিচার্ড ওয়েলি। কোশ্চেন নাম্বার 63, ভারতের প্রেসিডেন্ট রাজ্যসভায় কতজনকে মনোনীত করতে পারেন? রাজ্যসভায় 12 জনকে মনোনীত করতে পারেন এবং লোকসভায় 2 জন। কিন্তু এটা 2019 সালে একটা অ্যামেন্ডমেন্ট এনে এতে অ্যাবলিশ করা হয়েছে। ঠিক আছে, যাই হোক। কোশ্চেন নাম্বার 65 কি বলছে? নিচের কোন নদীটি নামচা বারোয়াতে উল্টো ইউ আকৃতি বাঁক নিয়ে ভারতে প্রবেশ করেছে? সঠিক অ্যান্সার হচ্ছে ব্রহ্মপুত্র। অপশন সি ইজ রাইট অ্যান্সার। সোন কোথা থেকে উৎপন্ন হয়েছে? সোন হচ্ছে মধ্যপ্রদেশের অমরকণ্টক। গঙ্গা, গঙ্গা হচ্ছে উত্তরাঞ্চলের কাশী জেলার গঙ্গোত্রী হিমবাহ। ব্রহ্মপুত্র হচ্ছে তিব্বতের মান সরোবর ও কৈলাস পর্বত চেমাইংদুং হিমবাহ। চেমাইংদুং হিমবাহ। তিস্তা, তিস্তা হচ্ছে সিকিমের ছোলামো লেক থেকে। ঠিক আছে, এটা সিকিমের ছোলামো লেক থেকে। এরপরে চলে যাব কোশ্চেন নাম্বার 68। প্রথম দেশীয় প্রযুক্তিতে নির্মিত এয়ারক্রাফট ক্যারিয়ারের নাম কি? সঠিক অ্যান্সার হচ্ছে বিক্রান্ত। INS বিক্রান্ত। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 69, ধর্ম প্রবক্তা হযরত মুহাম্মদের জন্মদিন কোন উৎসবে পালিত হয়? সঠিক অ্যান্সার হচ্ছে তোমার ঈদ এ মিলাদ। ঈদ এ মিলাদ। ঈদ উল ফিতর, ঈদ উল জোহা, এই দুটো কিন্তু ঈদের মধ্যে পড়ে। এটা এই দুটো কিন্তু তোমার যে দুটো উৎসব, যে মুসলিমদের যে দুটো উৎসব, যে দুটো উৎসবের মধ্যে দুটো হচ্ছে ঈদ উল ফিতর এবং ঈদ উল জোহা। ঈদ উল ফিতর হচ্ছে রমজান মাস বলা হয়। ঠিক আছে, ঈদ উল ফিতর এটাকে যে রমজান বা রোজার মাস বলা হয় ঈদ উল ফিতর। ঠিক আছে, রোজার মাস। মহরম, এটা হচ্ছে 4টি পবিত্র মাসের প্রথম মাস হচ্ছে তোমার মহরম, যেটা কারবালার প্রান্তে হয়। ইমাম হোসেনের আত্মত্যাগ, এই মহরমটাকে বলা হয় ইমাম হোসেনের আত্মত্যাগ, এটা হচ্ছে মহরম। ঠিক আছে, আর ঈদ উল জোহা আর ঈদ উল ফিতর একটা ধর্মীয় উৎসব দুটো। ঠিক আছে, এরপরে চলে যাব আমরা
কোশ্চেন নাম্বার 75, কর্কট ক্রান্তি রেখা নিম্নলিখিত কোন শহরের উপর দিয়ে গেছে? সঠিক অ্যান্সার অপশন বি, কৃষ্ণনগরের বাহাদুরপুর। যদি কৃষ্ণনগরের পাশে যে বাহাদুরপুর আছে, কৃষ্ণনগর থেকে বেথুয়া যেতে, তো দেখবো এখানে কিন্তু এই ট্রপিক অফ ক্যান্সারে কিন্তু অনেক ব্যানার লাগানো আছে। বেশ, নিচের কোন ভারতীয় ক্রিকেটার এর নাম আইসিসি ক্রিকেট মহল হল অফ ফেমে নেই? হল অফ ফেমে নেই। সঠিক অ্যান্সার হবে অপশন সি, সৌরভ গাঙ্গুলি। সুনীল গাভাস্কার কত সালে হল অফ ফেমে ছিল? 2009। সচিন তেন্ডুলকার হচ্ছিল 2019। ঠিক আছে, কিষান সিং বিদু এসেছিল, টাইমটা আমার মনে নেই। ঠিক আছে, সঠিক অ্যান্সার কিন্তু তোমার সৌরভ গাঙ্গুলি হবে। ইনি কিন্তু হল অফ ফেমে কোনোদিনই আসেননি। কোশ্চেন নাম্বার 77, কে হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন, যা পরে হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন নামে পরিচিত হয়, এর প্রতিষ্ঠাতা কে? প্রতিষ্ঠাতা শচীন্দ্রনাথ সান্যাল। অপশন বি ইজ রাইট অ্যান্সার। সদস্য ছিলেন যতীন্দ্রনাথ দাস। কোশ্চেন নাম্বার 78, কোচিন ও বিশাখাপত্তনম বন্দর ভারতবর্ষের কোন দিকে অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে পশ্চিম ও পূর্ব তটরেখা বরাবর। অপশন ডি ইজ রাইট অ্যান্সার। দেখো, কোচিন হচ্ছে পশ্চিম দিকে, বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশ পূর্ব দিকে। তাহলে এই যে এইখানে কোচিন কেরালা, আর এখানে অন্ধ্রপ্রদেশ, এই তটটা হয়ে যাবে পশ্চিম পূর্ব তটরেখা। ওকে, বেশ। কোশ্চেন নাম্বার 81, ব্রিটিশ পার্লামেন্ট কোন তারিখে ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট পাস করে? এটা হচ্ছে অপশন বি, 8ই জুলাই 1947। কোশ্চেন নাম্বার চলে যাব আমরা 86, নিচের কোনটি সাধারণ লবণের উৎস? সাধারণ লবণের উৎস হচ্ছে হেলাইট। অপশন বি ইজ রাইট অ্যান্সার, হেলাইট। হেলাইটের একটা নাম হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। এরপরে চলে যাব কোশ্চেন নাম্বার 87, কোন গ্রিন হাউস গ্যাস এফেক্টে মুখ্য ভূমিকা পালন করে? এফেক্টে যদি বলা হয় গ্রিন হাউস এফেক্টে কোন গ্যাস সবচেয়ে বেশি থাকে, তাহলে অবশ্যই কার্বন ডাইঅক্সাইড হবে। এদিকে মুখ্য ভূমিকা পালন করেছে কোনটা? জলীয় বাষ্প। অপশন সি ইজ রাইট অ্যান্সার। যদি বলে কোন গ্যাস বেশি পরিমাণে থাকে, সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। এটাই কিন্তু বেশি দায়ী। ঠিক আছে, গ্রিন হাউসের জন্য সবচেয়ে বেশি দায়ী কার্বন ডাইঅক্সাইড। এরপরে চলে যাব আমরা কোশ্চেন নাম্বার 92, ভারতীয় সংবিধানে কতগুলি তফসিল আছে? 12টি। অপশন এ ইজ রাইট অ্যান্সার। এরপরে চলে যাব কোশ্চেন নাম্বার 97, একমাত্র কোন গুহাটি মহারাষ্ট্র অবস্থিত না? দেখো, অমরনাথ মহারাষ্ট্র, এটা কিন্তু জম্মু কাশ্মীর অবস্থিত। ঠিক আছে, আর বাকি এগুলো কিন্তু সব মহারাষ্ট্রে অবস্থিত। কোশ্চেন নাম্বার 98, সংবিধানে কোন পর্বে মৌলিক অধিকার রয়েছে? মৌলিক অধিকার রয়েছে তোমার পার্ট 3, অর্থাৎ অপশন বি তে। দেখো, সবগুলো বলে দিই। পার্ট 1-এ কি আছে? পার্ট 1-এ আছে তোমার ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি। ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি হচ্ছে পার্ট 1-এ। পার্ট 2-তে কি আছে? পার্ট 2-তে আছে সিটিজেনশিপ। সিটিজেনশিপ হচ্ছে পার্ট 2-তে। পার্ট 3-তে ফান্ডামেন্টাল রাইট হয়ে গেল। আর পার্ট 4 হচ্ছে ডিরেক্টিভ প্রিন্সিপাল। ডিরেক্টিভ প্রিন্সিপাল আছে পার্ট 4-এ। 4A-তে হচ্ছে ফান্ডামেন্টাল ডিউটি। কোশ্চেন নাম্বার 99, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কোন স্থানটির নাম পরিবর্তন করে নেতাজি সুভাষচন্দ্র বসু রাখা হয়েছে? সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি, রস দ্বীপ। ঠিক আছে, এই রস দ্বীপটাই কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসুর নামকরণে কিন্তু রাখা হয়েছে। তো এই ছিল আজকের ভিডিও। আরেকটা বলে দিই, এই রস দ্বীপটা হচ্ছে তোমার নেতাজির নামে রাখা হয়েছে, এবং নীল দ্বীপের নাম পরিবর্তন করে রাখা হয়েছে শহীদ দ্বীপ। আর একটা আছে নীল দ্বীপ। নীল দ্বীপ নাম হচ্ছে শহীদ দ্বীপ। এটা কিন্তু মনে রাখবে। ঠিক আছে, এই দুটো কোশ্চেন মনে রাখবে।
এই ছিল আজকে টোটাল জিকে কোশ্চেন। যদি কোনো কোশ্চেন নিয়ে কারো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবে, এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে, এবং পরবর্তী ভিডিও এরকম আরো অনেক পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রিপশন করে রাখবে। সবাই ভালো থেকো, টাটা।